মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তামাম দুনিয়া জুড়ে মানুষের মুখে মুখে সবচেয়ে বেশি যেই মানুষটির নাম উচ্চারিত হয় তিনি হলেন আমাদের প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমন সময় দুনিয়াতে আগমন করেছিলেন যখন পৃথিবী ছিল জাহালাতের অন্ধকারে নিমজ্জিত। দুনিয়াটা তখন অন্যায়, অবিচার, জুলুম, উৎপীড়ন ও কুফর শিরকের অন্ধকারে ছেয়ে গিয়েছিল। কোথাও একটু আলো নেই, কোথাও একটু শান্তি নেই। চারদিকে শুধু অন্যায় আর অশান্তি, মারামারি, হানাহানি, কাটাকাটি, রাহাজানি ছিল সেই সমাজের নিত্যদিনকার ঘটনা। সামান্য বিষয় নিয়ে সৃষ্টি হওয়া দ্বন্দ্বে যুগের পর যুগ একে অন্যের রক্ত ছড়াত। ভালো মন্দ ও ন্যায় অন্যায়ের পার্থক্য সেই সমাজে ছিল না। ভালোকে মনে করা হতো মন্দ আর মন্দকে মনে করা হতো ভালো। অনেকটা যেন আমাদের সমাজের মতো অবস্থা। এমন এক কঠিন সময়ে তিনি দুনিয়াতে আগমন করেছিলেন। তিনি এসেছিলেন অন্ধকারে আলোর দিশা হয়ে, শুষ্ক রুক্ষ জমিনে রহমতের বৃষ্টি হয়ে। কুফরের অন্ধকারে হারিয়ে যাওয়া মানুষেরা তার আগমনে মুক্তির দেখা পেয়েছিল। অধিকার হারা ও বৈষম্যের শিকার মানুষেরা তার আগমনে অধিকার ও প্রাপ্য বুঝে পাওয়ার স্বপ্ন দেখেছিল। তিনি আসমান থেকে অহির এমন এক আলোর ধারা নিয়ে আগমন করেছিলেন যার আলোয় গোটা পৃথিবী উদ্ভাসিত হয়ে উঠেছিল। পৃথিবী থেকে অন্যায়, অবিচার, জুলুম, অনাচার ও কুফর শিরক সব বিদায় নিয়েছিল। যারা এই আলোর ফোয়ারা থেকে আলো গ্রহণ করেছিল তাদের দুনিয়া ও আখিরাত সফলতায় ভরে উঠেছিল। তিনি আমাদের কতটা ভালোবাসেন, আমাদের আপনজনেরা আমাদের যতটা ভালোবাসে তিনি আমাদের এর চেয়েও বেশি ভালোবাসতেন। আমাদের হেদায়েতের জন্য সব সময় তিনি চিন্তামগ্ন থাকতেন। তিনি চাইতেন সমগ্র মানবজাতি যেন জাহান্নাম থেকে বেঁচে যায়, সবাই যেন জান্নাতের অধিবাসী হয়ে যায়। এর জন্য তিনি মানুষের দ্বারে দ্বারে গিয়ে দাওয়াত দিতেন, মানুষকে আলো অন্ধকারের পার্থক্য বোঝাতেন। কিন্তু অবিশ্বাসীরা তাকে পাগল, গণক, জাদুকর ইত্যাদি বলে গালি দিত। তবু থামতেন না, রাগ করে দাওয়াত দেওয়া বন্ধ করে দিতেন না। শুধু গালি আর বকা নয়, নির্মম নির্যাতন ও নিপীড়নের মুখোমুখি হতে হয়েছিল তাকে। এত কিছুর পরেও তিনি তাদের কল্যাণই কামনা করতেন এবং তাদের জন্য হেদায়েতের দোয়া করতেন। হাজারো নির্যাতনের মুখোমুখি হয়েও তিনি তাদের জন্য ধ্বংসের বদদোয়া করেননি। তায়েফে যখন তিনি রক্তাক্ত হন তখন চাইলে তাদেরকে বদদোয়া দিয়ে ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু তিনি ধৈর্য ধারণ করেন এবং বলেন, এরা তো বুঝতে পারছে না, হয়তো এদের পরবর্তী প্রজন্ম বুঝতে পারবে। তিনি আমাদের হেদায়েতের জন্য এতটাই ব্যাকুল ছিলেন এবং এত বেশি কষ্ট করেছিলেন যে আল্লাহ তাআলা তাকে লক্ষ্য করে বলেছেন, فَلَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ عَلَى آثَارِهِمْ إِن لَّمْ يُؤْمِنُوا بِهَذَا الْحَدِيثِ أَسَفًا। তারা এই বাণীতে অর্থাৎ কুরআনের প্রতি ঈমান আনছে না দেখে মনে হচ্ছে এই দুঃখে আপনি নিজের জান শেষ করে দেবেন। তিনি চাইতেন এই দিন যেন যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম সব মানুষের কাছে পৌঁছে যায়। কিয়ামত পর্যন্ত আগত কেউ যেন হেদায়েত থেকে বঞ্চিত না হয়। কাফেররা যেন এই আলো নিভিয়ে দিতে না পারে, সেজন্য তিনি বিভিন্ন যুদ্ধে নিজের জীবন বাজি রেখে কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছেন, রক্তাক্ত হয়েছেন, নিজের দাঁত মোবারক শহীদ করেছেন, কাছের আত্মীয় স্বজন ও প্রিয় সাহাবীদের হারিয়েছেন। তবু তিনি দমে যাননি, সামান্য সময়ের জন্য থেমে যাননি। তিনি যে আমাদের কতটা ভালোবাসতেন সেটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমরা আমাদের নিজেদের যতটা ভালোবাসি তিনি তার চেয়েও বেশি আমাদের ভালোবাসতেন। আমাদের প্রতি তার ভালোবাসা যে কত বেশি ছিল সেটি আশা করি এই হাদিসটি শুনলে আমরা বুঝতে পারব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কবরস্থানের দিকে গেলেন। এরপর বললেন, আমি আশা করি আমার ভাইদের দেখতে পাবো। উপস্থিত সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমরা কি আপনার ভাই নই? তিনি বললেন, না, তোমরা তো আমার সাহাবী, আর আমার ভাই হলো ওই সকল লোক যারা এখনো আসেনি, পরবর্তীকালে আসবে, আর আমি হাউজে কাউসারে তাদের আগে আগে উপস্থিত থাকব। সুবহানাল্লাহ, কত মোহাব্বত আমাদের জন্য। তিনি শুধু দুনিয়াতেই আমাদের ভালোবাসেননি, আখিরাতেও তিনি আমাদের ভালোবাসবেন। আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য পেরেশান থাকবেন। যখন সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে, তখনও তিনি আমাদের চিন্তায় মগ্ন থাকবেন। আমাদের মুক্তির জন্য আল্লাহর দরবারে সেজদায় কাঁদতে থাকবেন। আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করার জন্য অপেক্ষারত থাকবেন। আচ্ছা বলুন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার আপনার মতো গুনাহগার ও নগণ্য উম্মতের সাথে দেখা করার জন্য নিজের ব্যাকুলতা আগ্রহ প্রকাশ করেছেন এবং সাহাবীদের সাথে আমাদের নিয়ে আলোচনা করেছেন। কিন্তু আমরা কি কখনো তার সাথে সাক্ষাতের জন্য একটুখানি ব্যাকুল হয়েছি? যেভাবে চললে তার সাক্ষাৎ পাওয়া যাবে, যেভাবে চললে জান্নাতে তার সাথে থাকা যাবে,
সেভাবে চলার চেষ্টা করেছি? রাসূলের প্রতি আমাদের বিশ্বাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের জন্য মুক্তির দিশারি। তাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। আমাদের স্ত্রী, সন্তান, মাল সম্পদ, এমনকি নিজ জানের চেয়েও তাকে বেশি ভালোবাসি। তার প্রতি এমন ভালোবাসা রাখাকে প্রত্যেক মুমিনের জন্য জরুরি মনে করি, কারণ এমন অগাধ ভালোবাসা ছাড়া কোনো ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকট তার সন্তান সন্ততি, পিতামাতা এবং অন্যান্য লোকদের চাইতে অধিকতর প্রিয় না হব। মুহাব্বত তো রাখবো, মুহাব্বত রাখতেই হবে, কিন্তু মুহাব্বতের দাবি কি? কি কাজ করলে আমরা তাকে মুহাব্বত করে এটা প্রমাণ হবে? তার প্রতি আমাদের মুহাব্বতের দাবি হলো জীবনের সর্বক্ষেত্রে সব কাজে তার রেখে যাওয়া শরীয়তের পূর্ণাঙ্গ অনুসরণ করা এবং অন্য সব আদর্শ মতবাদকে প্রত্যাখ্যান করা, কারণ আমাদের জন্য একমাত্র তার অনুসরণ ও অনুকরণের মধ্যেই রয়েছে দুনিয়া ও আখিরাতের যাবতীয় মুক্তি ও সফলতা। ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন সহ সর্বক্ষেত্রে তার আদর্শ নির্দেশনা বিদ্যমান রয়েছে। যদি আমরা জীবনের সর্বক্ষেত্রে তার আদর্শ নির্দেশনাগুলো মেনে চলতে পারি, তাহলে আমরা দুনিয়াতে লাভ করব রাজত্ব আর আখিরাতে লাভ করব মুক্তি ও জান্নাত। পক্ষান্তরে আমরা যদি তার আদর্শের অনুসরণ না করে অন্যদের অনুসরণ করি, তাহলে আমরা দুনিয়াতে লাঞ্ছিত হব আর আখিরাতের আযাবে পাকড়াও হব। এই ব্যাপারটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে এভাবে বর্ণনা করেছেন, আমার উম্মতের সকলেই জান্নাতে প্রবেশ করবে, কিন্তু যে অস্বীকার করবে সে ছাড়া। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, অস্বীকার করার দ্বারা কোন লোকেরা উদ্দেশ্য? তিনি বললেন, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার অবাধ্য হবে সেই মূলত অস্বীকারী। প্রিয় ভাইয়েরা, আমরা যেন অস্বীকারীদের দলে না পড়ে যাই, আমরা যেন জাহান্নামীদের কাতারে না চলে যাই, সেই চেষ্টা ও দোয়া অব্যাহত রাখা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী হওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ইয়া নবী মুস্তাফা, তোমার নাম আর দরুদ মুখ ফুটে মন থেকে যে খানে যে পড়ু, ভোর যাবে আলো আর আলো, সে হৃদয় মুগ্ধতায় শুভ্রতায় থমকে যাবে সময়। না 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 বলো না, খুশির গল্প তোমার, ও মদিনার মুসাফির, কসম তোমায় খোদা।